ভেরি গুড মর্নিং উইথ চিড়ের পোলাও। ব্রেকফাস্ট সেরেই আমাকে এখন যেতে হচ্ছে হসপিটালে, তবে না, চিন্তার কোনো কারণ নেই, একটা বিশেষ আনন্দের কারণেই যাচ্ছি। তবে সেটা এখন আমি বলতে পারছি না, আগে বাড়ি ফিরি, তারপর তোমাদের কারণটা জানাবো। পৌষ পার্বণে আমি মোটামুটি যা যা বানাই, খুব বেশি যদিও বানাই না, তার মধ্যে বেশিরভাগ বানানো হলেও একটা জিনিস কিন্তু বানানো হয়নি। পাটিসাপটা বানিয়েছিলাম আর বানিয়েছিলাম পায়েস। যেটা বানানো হয়নি সেটা হচ্ছে দুধ পুলি, সেটাই আজকে বানাবো। দুধ পুলি বানানোর আগেই আমি ভাবতে বসি যে পুলিগুলো ভেঙে যাবে না তো, বা নরম হবে তো, প্রতিবারই কিন্তু হয়, তাও এইসব ভাবনা আসে। তো যাই হোক, প্রথম যেটা করব, দুধটাকে আগে ভালো করে জাল দিয়ে নিই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট এলাচ। এখানে আমার প্রায় 1.5 লিটার দুধ ছিল, সেখানে আমি একটা ছোট্ট এলাচ দিচ্ছি। অনেকে পছন্দ করে না, কারণ বলে যে গুড়ের গন্ধটা নাকি ঠিক মতন পাওয়া যায় না, বাট আমার এলাচ খুব ভালো লাগে। দুটো ফ্লেভারই যাতে ঠিক মতন পাওয়া যায় সেই পরিমাণেই দিলাম। দুধ জাল তো দেওয়া কমপ্লিট, বাট তার মাঝে একটু টি ব্রেক তো চলতেই পারে। নারকেলের ছাই বা পুর সেটা আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম। পিঠে যেদিনকে বানাবো সেই দিন আমি বানাই না, আমার মনে হয় যে অনেক বেশি দেরি হয় তাতে। এদিকে চালের গুঁড়ো নিয়েছি। পিঠে পুলি কিন্তু মানে দুধ পুলি কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েই বানাই, কারণ এর আগে যতবার বানিয়েছি চালের গুঁড়ো দিয়েই বানিয়ে দেখেছি যে নরম হয়, এই জন্য আর সুজি ময়দা দিয়ে বানানোর সাহসটা করি না। তো এখানে একটু জল গরম করে তার মধ্যে নুন মিশিয়ে নিচ্ছি, আর মোটামুটি মেজারমেন্ট করে যতটুকু চালের গুঁড়ি নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে এখন যতক্ষণ না এটা কড়াই থেকে উঠে আসবে ততক্ষণ নাড়তে থাকবো। তারপর ভালো করে একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা মেখে নিতে হবে। সেটাই ভাবি যে এই সমস্ত টেকনিকগুলো আজকে ইউটিউব দেখেই আমরা শিখি, কিন্তু ঠাম্মা যখন বানাতো তখন কিন্তু এইসব কিছুই করতো না, ওই গরম জল করে হাত দিয়েই মাখতো, আর তাতেই সেই পিঠের যা স্বাদ হতো। আর যখন দুধের মধ্যে গুড় দিয়ে ফোটাতো, তার যে স্মেলটা আসতো, তাতেই যেন মনে হতো বাড়িতে উৎসব লেগেছে। তো পিঠে পুলি যখনই আমি বানাই না কেন, আমার ঠাম্মার কথা, ঠাম্মার পিঠে বানানোর কথা, এগুলো খুব বেশি মনে পড়ে। মনে পড়ার থেকে বড় কথা, যেন মনে হয় যে চোখের সামনে ছবির মতন সব কিছু ভেসে উঠছে। খুব একটা বেশি ডিজাইন আমি পারি না, এই একটা পারি মোড়া মোড়া, আরেকটা পারি কাঁটা চামচ দিয়ে। তো আজকে এটাই করলাম। আর পুলিগুলো দেখে আমার ইন্দুবালা ভাতের হোটেলের চন্দ্র পুলির কথা মনে পড়ছে। তো দুধ তো জাল দেওয়াই আছে, বাট পুলিগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। পুলিগুলো ভেসে উঠেছে, আমি আর মিনিট 5 এটাকে ফোটাবো, ফুটিয়ে বন্ধ করে তারপর গুড়টা মেশাবো। ট্র্যাডিশনাল রান্নার প্রতি ইন্টারেস্টটা আমার ঠাম্মাকে দেখেই এসেছে। আর ঠাম্মাকে দেখতাম যে দুধ পুলিতে পাটালি গুড় দিত। তবে হ্যাঁ, পাটালি গুড়ের প্রতি আমার নিজস্ব একটা দুর্বলতা তো আছেই। আর এই গুড়টা জানো তো, এখানে সব থেকে ভালো যে দোকানে গুড় দেয় সেখান থেকেও আর আমি গিয়ে নিয়ে এসেছিলাম। সত্যি এটার এত ভালো টেক্সচার আর ততটাই ভালো ফ্লেভার। তো যাই হোক, গল্প করতে করতে এই বছরের মতন দুধ পুলি আমার রেডি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে মর্নিং, প্লাস আজকে হলো সানডে, মানেই ফান্ডে। তো আজকে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে ঘিয়ে ভাজা পরোটা, সাথে সোয়াবিন আলু দিয়ে দম, আর কালকের বানানো দুধ পুলি। আমার স্নান হয়ে গেছে, কিন্তু স্নান করে এসে আমার খিদে পাচ্ছে, কারণ সোনামা একটা কিছু বানাচ্ছে। আমি জানি কি বানাচ্ছে, সেটার এত সুন্দর স্মেল আসছে কি বলবো। চলো যাই একটু দেখি। দারুণ গন্ধটা বেরোচ্ছে, দাঁড়াও একটু দাও। দিচ্ছি, দাঁড়া, আরম করিস না। পাটি পেতে দাঁড়িয়ে দাও। বুঝতে পারবি, নে খা, টেস্ট কর একটা মাংস। কম দেবা না তো খাওয়ার সময়? না, না, কম দেবো না। এই যে একটু দাও পাবলিক। আমরা চিকেনটা খেয়ে কিন্তু মুখটা ছেড়ে গেল, দারুণ হয়েছে চিকেনটা। আর কাল থেকে আমি লাফিয়ে ঝাঁপিয়ে ব্লগ করছি, মানে কি ব্লগ করছি আমি নিজেও জানি না। তো তোমাদেরকে একটা খুব স্পেশাল খবর দেওয়ার আছে, সেটা আমি একদম ব্লগের শেষে বলবো। আমি আবার খাচ্ছি, আমি এখন খাচ্ছি চানাচুর। খাবে? থাক থাক, না 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 না, 2 চামচ, 1 চামচ হবে না? 1 চামচ দেয় না, জানো না? এ নাও একটু খাও। কি তুলেছো এটা, মানে এইরকম ভাবে অপমান? এ নাও বাবা, তাও খেয়ে নিল, অপমানের কথা বলেও খেয়ে নিল। একটা গাঠিয়া দিচ্ছে, দেখো খালি একবার একটা গাঠিয়া নিজের বরকে দিচ্ছে। না, ভালো করে দিচ্ছি এবার। মন দেবার বলো, মন থেকে দিল না বলে বললো। ঠিক আছে, এটুকু মেনে নিলাম। এই যে আয়েশ করে খাচ্ছেন এখন ম্যাডাম চানাচুর। খাও,
লোক দিও না। না, আমাকে তো তুমি দিয়েছো, এত দিয়েছো, আমার আর ভেতর থেকে লোভটা আসছেই না। লোভ মিলিয়ে গেছে আমার ভেতর থেকে। এই যে মা আর বাবা হাজির। মা, এটা কি এনেছো তুমি আমার জন্য? আপনার জন্য গজা। ইয়ে, এটা আমাদের এখানকার দোকানের গজা, জানো তো, হেভি খেতে, হেভি। আমার ফেভারিট গজা চলে এসেছে। টুকিটাকি খাওয়ার সমস্যা, 3-2-1-এর জন্য মিঠল। এবার একটু চা বসানো যাক। ওইদিকে চা হোক আর এইদিকে একটু গজা আমার পেটে যাক। আর কি খাওয়াবে, কি প্ল্যান আজকে, বা আমাকে কি খাওয়াবে? আজকে নাস্তা পাস্তা। আজকের নাস্তা পাস্তা, দেখা যাবে। বলেছিলে পাস্তাটা ভালো হয়েছিল, হ্যাঁ, সেই জন্য সেই জন্য মানে প্রশংসা করে তারপরের দিনের খাবারের বুকিং করতে হয়। এই হোটেলের এইরকমই নিয়ম, আগে আপনি প্রশংসা করবেন খেয়ে। না, আমাকে দেওয়া হয়, তুমি তো দাও, তোমার মন অনেক উদার, আমি জানি তো। সেই আসলো বলে আমার শ্বশুর বললে যেতেই হবে, তাহলে যা। শুনলাম নাকি পিকনিকের প্ল্যান হচ্ছে। বাবা কোথায় নিয়ে যাবে পিকনিকে? আমি আবার কোথায় নিয়ে শুনলাম তুমি কোথায় নিয়ে যাবে পিকনিকে। সব ধরছে পিঠে পিঠে পিঠে। ছোলা থেকে কি বার করছো গো? এই যে তোমার প্রিয় জিনিস এটা বের করলাম। আরে বাস, এটা আমার খুব খুব প্রিয় জিনিস। এই দেখো, এগুলো হচ্ছে গড়ি, মানে শুকনো নারকেল। আমি চূড়ান্ত ভালোবাসি, মানে কলেজ লাইফে সব সময় আমি ব্যাগে ক্যারি করতাম গড়ি, মানে শুকনো নারকেল আর কি। মানে এগুলো চূড়ান্ত মিষ্টি হয়, আমার মানে প্রচণ্ড প্রিয়। কালকে বাবা বলছিল কি খাবি, তো বলেছিলাম যে যদি গড়ি পাও তাহলেই আনবে, তো সেই জন্য বাবা নিয়ে এসেছে। তুমি আগে সত্যি খাওনি? না, আমি খাইনি, আমি দেখিনি এরকম। কিউবির মতন দেখতে লাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই। এটা কিভাবে ফাটায় জানো? কি আবার? দেখাচ্ছি, দাও। নিয়ে 2 হাতের তালুর চাপ দিয়ে যদি আমার গায়ের শক্তিটা কাজে দেয় তো ফাটবে। এই যে এই যে এই যে ফেটে গেছে। আরে সাবাস, তো সাংঘাতিক জিনিস। কিন্তু আমার গায়ে অতটা শক্তি নেই যতটা ওই নারকেল জেঠুর গায়ে ছিল। বাস বাস বাস, তুমি আবার হাত দিয়ে টানতে এই তো এই তো এই তো হাত দিয়ে ফেটে গেছে। টানলেই হয়ে যায়। খেয়ে তো কি লাগে? আরে এটা খেতে দারুণ স্বাদ। এটা দিয়ে তো নারকেল তেল, জলটা শুকিয়ে যায় তখন জলটা খুব মিষ্টি লাগে। খুব খেতে। মিষ্টি হয় এটা। একটাও খুব ইজি জিনিস আছে, যেটা হচ্ছে তোমার একটা ছোট্ট মাটির যে মাটির দাঁড়াও, ভাঁড়, এখানে এবং ঘরোয়া মাটির টোটকা বলা কলসি চলছে, রয়েছে। জামাই বলছেন শাশুড়িকে। মাটি কলসির ভেতর। চলো বাবা মাকে এবার একটু দুধ পুলি ট্রাই করানো যাক। বেশ ডেজার্টের মতন দেখাচ্ছে কিন্তু, তাই না? ও পুলি বাবার ফেভারিট। আহা সাত বাবা তো একদম পিঠে ভালোবাসে না, না? না। এতটা খাও। ঠিক আছে, ঠিক আছে। পুলিটা খুব সফট হয়েছে, কিন্তু দারুণ। তোর এই লিকুইড আর একটু ঘন হতো, আর একটু ঘন হতো। মানে চুষিগুলোর সাথে একটু গুঁড়োও লাগতো, কি লাগতো? গুঁড়ো গুঁড়ো ডাস্ট, ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা ঘন। তাহলে এটা ঘন হতো। দেখেছো, ঠাম্মার ছেলে ঠিক জানে পিঠে কিভাবে বানায়। আজকে না তো এগ চিকেন পাস্তা করব। এখানে দেখো কিছু সবজি কাট করলাম, পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কলি, যেটা মানে এই প্রথম আমি পাস্তাতে ট্রাই করে দেখলাম, দারুণ হয় খেতে, মানে জাস্ট দারুণ। তোমরা একবার ট্রাই করো। আর নিয়েছি ক্যাপসিকাম, আর এর মধ্যেই কোথাও একটা হারিয়ে গেছে, না হারিয়ে যায়নি, এই যে খুঁজে পেয়েছি, বিনস। তো এইগুলো দিয়ে আজকে পাস্তাটা বানাবো। আর পাস্তা তো আগেই সেদ্ধ করাই আছে। কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ হয়েছে। হেভি হেভি। আর বাবা খাইনি, কারণ বাবা পাস্তা ভালোবাসে না। বাবা তুমি একদিন এই পাস্তাটা ট্রাই করতে পারো, কিন্তু নরম। সব কিন্তু পাস্তাটা কেমন খেলে? খুব সুন্দর হয়েছে, অনেকদিন পর খেয়েছি, ভীষণই ভালো লাগে। আমি এই জন্য আজকে পাস্তা করেছি, কারণ দুধ পুলি আছে। তা এবার বেশি কিছু যদি হ্যাবর জ্যাবর করি তাহলে হচ্ছে পেটটা একেবারে কথা শুনবে না। এই জন্য ভাবলাম যে মা বাবা পাস্তাটা ভালোবাসে, তাহলে এগ চিকেন পাস্তা করি।
তো যেটা বলছিলাম, মা থাকতে থাকতেই বলি, এই কথাটা বলার জন্য আমি খুবই এক্সাইটেড। সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে টাম্পু প্রেগনেন্ট ছিল। টাম্পুর কদিন আগে 9 মান্থের বেবি শাওয়ার হলো মামা বাড়িতে, সেটা তোমরা দেখলে। তো ফাইনালি আমাদের ভাই বা বনু এসে গেছে। না ভাই আসেনি, আমার পাল্লাটাই মানে ভারী হয়েছে যে বনু এসেছে। আর মা, আমি আর ডিএম আমরা তিনজন চেয়েছিলাম যে মানে বনু আগে আসুক। হ্যাঁ, তো আমাদের প্রেফারেন্সটা মিলে গেছে, আমরা তো সুপার এক্সাইটেড। ভীষণ ভালো, আমাদের খুবই খুশি, মেয়ে তো ভীষণ খুশি। দেখো, ছেলে হলেও কোনো সমস্যার না, কিছু কিন্তু নেই, না, কোনো কিন্তু মেয়ে হলে কি সাজানো যায়, এটা ওটা একটু কেনা যায়, সেই জন্য মানে আমরা খুবই হ্যাপি আর কি। তো কালকে ওকে ডিসচার্জ করবে, আমি আনতে যাবো, বা সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে না। ভাবলাম যে মা আসছে আজকে, তো মার সাথেই একসাথেই এত সুন্দর খবরটা শেয়ার করি যে আমার ছোট্ট বনু এসে গেছে। ছোট্ট বোনও এসে গেছে। মা বাবাকে ছাড়তে এসেছি, চলো টাটা, আবার আসবেন, সাবধানে যাবেন। শোনা, আমার রাতে কি হবে? মিল্কার ঝুলকার হবে? হ্যাঁ, মিল্কে ঝুলকে পুলি আছে, হ্যাঁ, একটু বিরিয়ানি আছে, একটু চিকেন আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর মিষ্টি আছে, ব্যাস, আর কিছু চাই না, প্রচুর জিনিস। মিলেমিশে এক হয়ে যাবে। আর বাবা বলছে একটুখানি ইয়ে করে নাকি লুচি আর আলু ভাজা। না, এটা এখন ওই দুধ পুলির সাথে ওটা খাওয়া না না একদমই না। বিপরীত ধর্মী। এখন ইয়ে সস্তা আছে কি তোর ওই মটরশুঁটি, মটরশুঁটির কচুরি খাবা? আবার দুদিন মটরশুঁটি করতে আচ্ছা ঠিক আছে। বেজেছে এখন প্রায় 10:30। মা বাবাও ফোন করেছিল বেশ কিছুক্ষণ আগে, ঠিক মতনভাবে পৌঁছে গেছে। তো সোনামাকে খেতে দিতে বললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শীতে সবাই আর কি জমে যায়, আমিও তখন জমেই ছিলাম। তারপর ভাবলাম না, যে বেশি দেরি হয়ে যাচ্ছে খেতে। অ্যাকচুয়ালি মানে ভজঘট খাবার তো, কোনটার সাথে কোনটা বাড়বো সেটাই বুঝতে পারছি না, এই জন্যই আর কি বসেছিলাম। কিন্তু না, রাত হচ্ছে, খেয়ে নিতে হবে। দাঁড়াও, বেড়ে নিই আগে খাবার দাবার। খাবার টাবার কি দেবে? ঘুম খিদে দুটোই পেয়ে যাচ্ছে। বাড়ছো? ঠিক আছে, বাড়ো। কি খাবে তুমি? তুমি কি খাওয়াবে রাতে? একটু বিরিয়ানি আছে, হ্যাঁ, পিঠে আছে, মিষ্টি আছে, আর খুবই অল্প একটু মাংস আছে, খুবই অল্প। সে তো অদ্ভুত কম্বিনেশন, আমি খাবো। ওই জন্যই বুঝতে পারছি না কিসের সাথে কি বাড়বো। ঠিক আছে, তাহলে তুমি বিরিয়ানিটা খেয়ে নেবে তো? হ্যাঁ বিরিয়ানিটা না, খেয়ে নেবো। আমাদের না যখন তখন ফিউশন খাবার দাবার হয়। আসলে বাবা খায় না অনেক কিছু, বাবার জন্য আনা হয়, তারপরে সেটা থেকে যায়, তারপরে আমাদেরও নিজস্ব কিছুভাবে রান্না করা হয়, সব মিলিয়ে আসলে একটা ফিউশন হয়ে যায়। অ্যাট লাস্ট আমাদের খাবার দাবার ভাগ বাটোয়ারা কোনো মতে করা হয়েছে। ইনি খাচ্ছেন বিরিয়ানি, চিকেন কষা, আর পরে ডেজার্ট হিসাবে খাবেন এই পিঠেটা। আর সোনামা ঘুম থেকে উঠে এসে কোনোভাবে খেয়ে নিয়েছে একটু বিরিয়ানি, খুব সামান্য, আর একটু চিকেন কষা। আর এই যে সোনামার ডেজার্টে আছে পিঠে। পিঠেটা কমন, আর আমারও বিরিয়ানি আর মাংস মানে যথেচ্ছ পরিমাণেই ছিল, সবারই হয়ে গেল মোটামুটি। তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস, একজন কিভাবে পিঠে খাচ্ছে। এইটা কিন্তু খুব দারুণ ব্যাপার একটা, আমরা কিন্তু এটা দেখতে পাই না সচরাচর। আজকে আমার এটা দর্শনের সৌভাগ্য হয়েছে। এই দেখো, হাড়ি ধরে মেরে দিচ্ছে। আমরা একটা কথা শুনেছি না, হাড়ি ধরে মেরে দেওয়া, হচ্ছে সেই হাড়ি ধরে মেরে দিচ্ছে পুরো। মানে পিঠে, দুধ পুলি বিশেষ করে, বা চষি পিঠে হোক বা পায়েস, হাঁড়িতে থাকার সেটা এবার কি চাচ্ছি লুচি না কি আছে ভেতরে আমি তো দেখিনি, আমি খালি হাড়ি ধরে মালাটা দেখলাম, আর আমি সেই হাড়ি ধরে মালাটা তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে ব্যাপার। মেকআপ দেওয়ার জন্য এখন আবার একটু বাটিতে করে দেখাচ্ছে যে আমি এইভাবেই খাই। আমি সব আলাদা আলাদা বেড়েছিলাম, সোনামা খেলো না, ওই জন্য আমার বাড়িটা সরিয়ে রেখে এটা থেকে আমার সোনামার হয়ে গেছে। সিরিয়াসলি খেতে দারুণ হয়েছে, পুরো মনে হচ্ছে মাখা সন্দেশ খাচ্ছি, বা যে ক্ষীরটা থাকে ওরকম ওরকম খাচ্ছি বলে মনে হচ্ছে। হেব্বি সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আমি বানাই না, ওই যে একজন বসে আছেন, হ্যাঁ, মা অন্নপূর্ণা, তিনি আমাদের তিনি আমাদের অন্নের যোগান দেন, যা হয় তার আশীর্বাদই হয়। তাহলে জামাইবাবু, আপনি বলুন যে আপনার এই ছোট্ট শ্যালিকা সম্পর্কে আপনার কি মতামত, আপনি কতটা খুশি? আমি প্রচন্ড খুশি, আমি দেখার জন্য অত্যন্ত উদ্গ্রীব, কিন্তু আমি এখনো যেয়ে উঠতে পারিনি। তবে অবশ্যই খুবই তাড়াতাড়ি আমি যাওয়ার চেষ্টা করব। মানে আমি খুব খুব খুশি, যত তাড়াতাড়ি বনুকে দেখতে পারবো, মানে অনেক বড় দিদি জামাইবাবু আর কি, তার আবার নববিবাহিত, যাই হোক। চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন গুড নাইট, টাটা।